টাকা পয়সার কি খবর, সবাইকে ঠিক মতো দিতেছে নাকি? মাদবর সাহেব শোনেন, যেই মানুষের আপনি টাকা পয়সা দেন এগুলো তো জন্মের কাজটা, বুঝছেন? টাকা নিলে দেওয়ার তো মনে করেন নাম কত থাকেই না। আর তো দেখেন 2 মাস আগে টাকা নিছে, টাকা ফেরত দরকার, এই ফোন তো আইছে, আসে না। এখন এই কারণে তো এখন মনে করো দলিল ছাড়া কেউ টাকা দিতেছে, হ্যাঁ। কারণ ওদের পিছে আমরা দৌড়াতে পারবো না। ওরা যেন আমাদের পিছনে আমাদের পিছে দৌড়ায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কিছু কবি? হ কাকা, ক। যদি আমার পরে সুদে টাকা দিতেন তাহলে আমি একটা হুন্ডাই কিনতাম। এই ভাই, শুধু টাকা দিও মানে এইভাবে বলবেন? চাচা আমার ঘরে টাকা দেন, আমি পরে আপনারা লাভ সহকারে দিব না। ওই মিয়া কি সুদ খায়? হ্যাঁ, ফাইলেম করেন। আগে যে আপনার কাছে 5,000 টাকা হেডে জানো দেন না, আবার ফিরে আবার টাকা নিয়ে বেড়েছেন, আবার কত সুদ খায়। এ মাদবর সাহেব দেখছেন, এই লাইন দিয়ে দিয়ে আপনি ওদেরকে মাথায় উঠাইছেন। কাকা ওই আমার ভুল হইছে, সুদে তো না, কটা লাভে টাকা দিতেন তাইলে আমার হুন্ডাটা কিনতে পারতাম। লাভের টাকা নিবি ঠিক আছে, এখন আগে মনে করতে তোর কাছে 5,000 টাকা নিছস, ওটা দেই না, দেশ নাই। তারপরে দিয়া এখন তুই টাকা নিয়ে মোটরসাইকেল কিনা এলাকায় পাইতারি করবি, ঠিক আছে? এখন এইভাবে তোর টাকা দেওয়া যাবে না। তুই কাজ কর, তুই টাকা নিতে চাস, তোর বাড়ির দলিল আছে না, বাড়ির দলিলটা নিয়ে আয়, ওটা জমা রাখবি, টাকা দিবি, দলিল নিয়ে যাবি। এটা শুধু আমানত থাকবো আমার কাছে, আর কিছু না। যা, কোনটা চালানোর শখ, টাকাটা দলিলটা নিয়ে আয়। সময় থাকবো 2 মাস, ওইটা মাথায় রেখো। ভিতরে তো নিতে পারো, ওকে দলিল ছাড়াই নিয়ে গেলি। আর না হইলে তোর বাড়ি বেচা মনে কর যে আমি টাকা নিয়ে যাবো। এটা আবার কোন বিপদে হালাইলো, দলিলটা পাই কই? মনে এইবার তুমি ধরা পড়ছো। হ্যাঁ, আগের 5,000 টাকা না দিয়ে আবার এসে ফিরার টাকা নিবার, এবার দলিল নিয়ে আহ, তারপর টাকা নেও। কি মাত্র সব ঠিক আছে না? ঠিক আছে, এটা ঠিক আছে। ওই চাইছিল তুই পিন্দাই বাবা, এখন না তুমি পিন্দি না, এখন তুই পিন্দাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। কাকা ওই ছেড়ে যান, বলেন কি বলবেন? মাত্র আছে বলেন। আমার তো কিছু টাকা না তুমি বেরোতে পারতেছি না, কিছু টাকা আমাকে দিতে হবে। আমি তো আপনাকে বললাম, পায়ে ধরে পড়তেছি, না দিলে বুদ্ধি নেই টাকা। আপনি মরিবার পুরোটা দাঁড়ান দাঁড়ান, আপনি পা ধরবেন কেন? শোনেন, আমি তো আপনাকে বললাম টাকা দিব, সমস্যা নাই, কিন্তু আপনি দলিল ছাড়া আমি বাবা টাকা দিতে পারবো না। কারণ আমি চাই না আপনার সাথে পরবর্তীতে এটা ক্যাসাল হোক, কারণ তোর মানুষ, এলাকার মানুষ আমার খারাপ বলবো যে মাথা বড় দেহ কি করছে, গরিবের উপর জুলুম করতেছে। জুলুম করতে আমি রাজি না। ওই দলিল টুকি আমার সম্বল আছে, বুঝতে পারছেন? ওইটা আপনি শুধু আমার কাছে আমানত রাখবেন, আমি তো নিয়ে যেতেছি না। এটা আবার টাকা দিয়ে আবার নিয়ে যাবেন আপনার, আপনি কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে, যদি বিশ্বাসঘাত না করে আমি লিখে দিচ্ছি, আমার দিবেন, আমি আমার সেভের টাকা দিয়ে দেবো। হ্যাঁ কাকা বললে দাও। কাকা শোনেন, আমি একটা কথা বলি, দলিল আনবেন, টাকা নিয়ে যাবেন, সময় মাত্র 2 মাস, টাকা দিয়ে আবার দলিল ফেরত দেবেন। আর যদি 2 মাস মধ্যে টাকা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার দলিল আর পাবে না, ওই জমি কিন্তু আমরা দখল নিয়ে নেব, ঠিক আছে? ঠিক আছে, যান তাহলে এখন। এইবার সবাই লাইনে আইছে, বুঝছেন? হ্যাঁ, দলিল ছাড়া আমার কাছে নেবো টাকা, আর দলিল আনলে পরে ওর জায়গায় মনে করছে খায়া ফেলাম। হুজুর একটা কথা কই, হ্যাঁ ক। কি রাগ করবেন না তো? না কোনো সমস্যা নেই। আপনি আসলে খুবই হারামি। চুপ থাক, বেশি কথা কস। চল চলে ও চেয়ারম্যান সাহেব, এই 500 আমার দিয়ে চেয়ারম্যান সাহেব 10,000 দিছি। মানে ও ভাই হ্যাঁ এদিকে আন। কেনা এই কেডা বে? ও চাচা। আচ্ছা আচ্ছা, না আমি আব্দুল। ও আব্দুল চাচা। চাচা না মিয়া? তাহলে আমি ভাই। ও ভাই, চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব একটা কাজে গেছে। কাজে গেছে, একটা কাম করেন ভাই, আইবো না? আর রাতে দেরি আছে, আমার কোন সমস্যা নেই। তাইলে ওই চেয়ারম্যান সাহেবের দিলে কিছু টাকা লই দিয়ে নেবেন। এই রে মিয়া, টাকা টুকা আমি লয়ে দিতে পারুম না। আর ভাই আপনার কিছু টাকা দিয়ে যাবো নিয়ে বুঝুন নাকি? টাকা কি করবেন? জুয়া খেলবো। দাঁড়ালে মিয়া, হাইলে আমি করতেছেন মিয়া, আমরা জুয়া খেলবেন, হেঁটে আমি 4 মাস তো লয়ে দেবো। হ্যাঁ, এই বাইক টাকা আমি লয়ে দিয়ে দেবো। আমরা জানি 4 মাস বললে আমার চাকরিতে যাইবো আমরা এলাকা ছাড়া করাবো। আপনার লাগে কেমন এলাকা ছাড়া করবো মিয়া? ভাই আপনার পায়ে ধরছি ভাই, হ্যাঁ রে রে, আপনার কিছু টাকা লই দেবনি ভাই। যাক সমস্যা নেই, এত করে কইতাছেন। 5,000 কয়টাই দিবেন আমারে? 5,500 দিন না তাইলে দাম গে। ভাই। হনেন 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 1,000 টাকা দেবনি আমি কখন কোন
এজন দিবেন তো হ্যাঁ সত্যি হ্যাঁ ঠিক আছে তাই তো ঘন্টা খানি আপনি মাগরিবে পরে আইসেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে না ঘুমটা আমি ঘাড়ে ঘাড়ে ঘুমাই আর কিছু না। আব্বা আইসো আইলাম মা, টাকা নিয়ে আসছো? দলিল ছাড়া নাকি টাকা দিবে না। কি কও আব্বা, দলিল ছাড়া টাকা দিবে না? আমি খুব রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে দেন টাকা দেন, দলিল ছাড়া টাকা দিবেই না। ও আব্বা, টাকারও তো এখন দরকার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দলিলটা নিয়ে আসতেছি। এই নাও আব্বা দলিল। চেয়ারম্যান কিন্তু ভালো লোক না আব্বা, একটু বুঝে শুনে দিও। তবে চেয়ারম্যান আমার সাথে মনে হয় 2 নম্বরে করবে না, চেয়ারম্যান খুব ভালো মানুষ মা। তারপরও আব্বা সাবধানে দিও। হ্যাঁ ঠিক আছে, আসি। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, একেডা বারান বাইরে বারান। আর আমি তো চেয়ারম্যান না, আমি তো তার সার্গিত। ওই সেদিনকে এসে বলে গেছিলাম, টাকার কথা বলে গেছিলাম, হ্যাঁ টাকার কথা বলে গেছিলাম। ও আচ্ছা, দলিল আনছেন? হ্যাঁ দলিল দিয়েছি। দেন দলিল দেন। যে দলিল দিয়ে দিলে টাকা। এই মিয়া, টাকা গাছের গোড়া, যে গাছ ঝাঁকি দিবে না, খালি টাকা শুশুরে পড়বো। আপনি তো বললেন যে দলিলের দলিল দিয়েছেন, টাকা দিয়ে দেবো। এই বে জান তো, জানেন তো, জান মিয়া, ফাইলেন ভাই আমার খুব দরকার, না হলে তো আমি আপনাকে বলতাম না। আমার মেয়ের বিয়ে না, বিয়ের জন্য তো দলিল আসতে পারছি। আচ্ছা, এটা আপনার জন্য আইসেন যেহেতু একটা কাজ করি, দেন দলিল আমার সাথে দেন, এই দলিল ঠিক আছে নাকি? হ্যাঁ দলিল তো ঠিক আছে, এক কাজ করেন, টাকা আপনার তাড়াতাড়ি লয়ে দেবো, সমস্যা নাই, কিন্তু ওখান থেকে আমার কিছু টাকা দাম লাগবে। এটা আবার কি কথা? আমি টাকার জন্য দলিল দিয়ে টাকা আচ্ছা ঠিক আছে, তাহলে যান গাই, যান দলিল লয়ে যান। ভাই শোন, আমার দরকার তো খুবই দরকার। তাহলে আমার কিছু দিবেন? আগে মেয়ের বিয়ে। দিবেন না কিছু? এটা কত টাকা? 2000 টাকা। আচ্ছা আপনি ব্যবস্থা করবেন। ঠিক আছে, এটা তাহলে আপনি কি করেন, ওই যে আসরের পরে আয়েন, চেয়ারম্যান সাহেব আসরের পরে আইব। ঠিক আছে ঠিক আছে, যান তাইলে। কাগজ আচ্ছা দেন আমার সাথে দিয়ে যান, যান যান গা। জায়গা ভালো হয়েছে, দলিলটা তো রেখে দিলাম, চেয়ারম্যান সামনে দেখাতে আর কিছু খাম। চেয়ারম্যান সাহেব তাই না, তাই করে যাই। আচ্ছা তারপরে আমার একটা গার্মেন্টসের নতুন প্রজেক্ট চালু করতে আছি, তো এই জন্য অনেক টাকার প্রয়োজন। 20 লক্ষ টাকা দিলে আপাতত আমার চলবো। এত সমস্যা নাই, 20 লক্ষ লাগে, 30 লক্ষ লাগে নেবেন। হয়তো আপনার ফ্যাক্টরি বলতেছেন, ফ্যাক্টরির আমাদের তো কিছু নিয়মকরণ আছে। আপনার ফ্যাক্টরির যে কাগজপত্রগুলি আছে ওইগুলি আজকে নিয়ে আসেন। দলিল ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনার দলিল নিয়ে আসার কথা, আপনার দলিল কোথায়? আমি দলিল 3 দিন আগে দিয়ে গেছি। কার কাছে? আমি পিএসের কাছে দিয়ে গেছি। কি সমস্যা কেন? উল্লা উল্লা কি করতেছেন? কার কাছে আপনি দলিল দিয়ে গেছেন? আমি আপনি সেদিনকে এখানে ঘুমাচ্ছিলেন, সে আমি আপনার কাছে দলিল দিয়ে গেলাম যে। আরে মিয়া, সারাদিন থেকে আমি হাল লাগে, আর আপনি আমার কাছে দলিল দিয়ে গেছেন, ফাইলামি করেন মিয়া। এই চেয়ারম্যান সাহেব দেন কি কইতাছে উল্টা পাল্টা? হ্যাঁ? দলিল দিছিল? আরে না, দেয় না, আমার দলিল কিছু দেয় না। চেয়ারম্যান সাহেব আমি কিন্তু দলিল ঠিকই দিয়ে গেছি। দলিল দিলে কি মিথ্যা কথা বলতেছে? আমি দলিল দিচ্ছি, এখন উনি মিথ্যে কথা বলছে নাকি? আরে আপনি দলিল নিয়ে আসেন আপনি। চেয়ারম্যান সাহেব যদি টাকাটা আমাকে না দেন, আমি এক বেঁচে দিতে পারবো না। তুমি মিথ্যা কথা বলবো দলিল দিলে? ফাইলামি করেন, খালি মোর জায়গা পাঠায় এখানে, যান যান। জান মিয়া। কত বড় মিথ্যাবাদী, হায় হায় রে। এই গ্রাম আসলে মানুষ এরকমই, বুঝছেন? দলিল না দিয়ে কয় দলিল দিয়ে গেছে। তাহলে আপনি তো 20 লাখ টাকা হইলে হইতাছে নাকি? আপাতত 20 লাখ হলে চলবো। তাহলে কালকে আইসা আপনি 20 লাখ টাকা নিয়ে যান। কোনো কাগজ টাগজ নিয়ে যেতে হইব? হ্যাঁ কাগজ নিয়ে এসে লয় করে। দলিল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দলিল নিয়ে দিয়ে যাবো না, আর টাকাটা আমার কালকে সন্ধ্যার পরে আসুম। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আপনার না আসলে একটা হাত। তুই বেশি কথা কোশ্চেন কথা কম কবি। আমি হারাবি তুই কি? হ্যাঁ আমলা থেকে তুই ডাবল হারাবি কোশ্চেন।
ওস্তাদ যেদিক যাবে সার্গিত তো দেবে, তাই না? চলে এখন জমিটা বেচার ব্যবস্থা কর, চালু চলো। কি কর, কালকের মধ্যে ফিনিশিং দিয়ে দিন, চলে। মানে আব্বা আইসো? খাস না মা, মাথা ব্যথা ঘুরতেছে, ভালো না। সিএমের সাথে তো টাকাও দেয় না, দলিলও দেয় না। টাকা দেয় নাই না, আব্বা? দলিলও দেয় না, টাকাও দেয় না। কি কও? দলিল টাকা কিছুদিন আমার তো ভালো লাগতেছে না মা, আমার তো দেখে শুনে বুকে ধরপর করতেছে। কি হইছে আমার আব্বা? একটুকু ভালো লাগতেছে, মনে হয় ব্যস্ত না তো। বাবা, একদম বাস- কি হয়েছে বাবা তোমার? বাবা এরকম করতেছো কেন? বাবা কিছু হবে না তোমার। তোমার কিছু হইলে আমার কি হইব বাবা? মা, আমার বুকে খুব লাগতেছে। সিএমের সাথে যা করছে আমার সব সর্বনাশ করে দিচ্ছে একবারে, সব শেষ, আল্লাহ। একবার শেষ। মনে হয় আল্লাহ। আমার ব্যস্ত। আল্লাহ বাবা এরকম বাবা আমার মাফ করে দাও মা, এটা ভুল করে মাফ করে দাও মা, আমি শেষ একবারে। না বাবা